আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা মূলত এই পোস্টারটা তৈরি করব। তো আজকে এই পোস্টারটা মূলত কিভাবে তৈরি করা যায় তো সেটা আমরা দেখব। আজকে আমরা এই পোস্টারটা তৈরি করব এবং দেখাবো আপনাদেরকে যে এটা কিভাবে তৈরি করে। তো আজকে পোস্টারটা তৈরি করতে গেলে আমাদের মূলত যেটা করতে হবে, আমাদের হচ্ছে ফটোশপটা ওপেন করতে হবে। তো ফটোশপটা ওপেন হতে কিছু সেকেন্ড সময় নেবে। তো আমরা যেহেতু হচ্ছে ওই পোস্টারটা নিয়ে কাজ করব, তো পোস্টারটা আগে আমরা নিয়ে নিব। তো পোস্টারটা আমরা হচ্ছে আগে নিয়ে নিই। তো পোস্টারটা আগে নিয়ে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, আগে হচ্ছে আমাদের ছবিটার মাপ নিতে হবে, যেহেতু এই সেম পোস্টার অনুযায়ী আমাদের পোস্টারটা তৈরি করতে হবে। তো হচ্ছে আমাদের হচ্ছে ছবিটার মাপটা আগে নিয়ে নিই। তো ছবিটার মাপ নেওয়ার ক্ষেত্রে আমরা একটু জুমিং করব। তো দেখেন কিভাবে করি। 10 7 7 7 6 9। আচ্ছা, তো আমাদের হচ্ছে পেজটা ওপেন হয়ে গেল। তো পেজটা হচ্ছে আমাদের ওপেন হওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে মূলত হচ্ছে রেক্টেঙ্গুলারটা নিতে হবে। তো রেক্টেঙ্গুলারই হচ্ছে আমরা একটা নিই। তো আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা তো রেক্টেঙ্গুলার না, এটা হচ্ছে আমাদের একটা সিলেকশন টুল সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের সিলেকশন টুলের প্রয়োজন নেই, তো কন্ট্রোল জেড দিয়ে আছে, আমরা আগের অবস্থায় ফিরে আসছি। তো এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা মূলত আরেকটা কপি করি। তারটা কপি করার পরে আমাদের যেটা করতে হবে, এই যে এটা রেক্টেঙ্গুলার, তো রেক্টেঙ্গুলার থেকে এখান থেকে একটা মাইরে দিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ব্ল্যাকটা সিলেক্ট করি, ব্ল্যাক। তো এই ব্ল্যাকটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখান থেকে কন্ট্রোল জে দিয়ে হচ্ছে আরেকটা কপি করতে পারি, বা হচ্ছে আমরা চাইলে আরেকটা নিতে পারি। তো কি আরেকটা কপি হয়ে গেছে। তো আরেকটা কপি হয়ে যাওয়ার পরে কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দেওয়ার পরে আপনারা 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 যদি শিফট ধরেন তাহলে কি এইভাবে করে আপনার জিনিসটা আসবে। শিফট ধরে মাউস ঘোরাবেন। তো তারপরে আমরা হচ্ছে এখান থেকে আমার হচ্ছে মূলত এটা ইয়ে করতে হবে। হ্যাঁ, এখান থেকে আমরা একটু এটা ছোট করে দিব। হুম, অবশ্যই শিফট ধরেই কি আমরা এটা ছোট করব। শিফট ধরে ছোট করব, তাহলে পরে একটু সমান সমান ভাবে আসবে। আচ্ছা, তো শিফট ধরে আমরা হচ্ছে এটা ছোট করলাম। তো ছোট করার পরে আমাদের যেটা করতে হবে, আচ্ছা, তো আমরা আমাদের ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। ঠিক আছে, এরকম থাকা অবস্থায় আমাদের ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। তো ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা হচ্ছে এটা ইয়ে করব। এই যে আমরা হচ্ছে এই কর্নারটা আমরা সিলেক্ট করব। তো এই কর্নারটা সিলেক্ট করার পরে আমাদের শিফট ধরে কিবোর্ডের যে হচ্ছে অ্যারো বাটন আছে না, অ্যারো বাটন বলতে অনেকজন আবার বুঝতেও পারবেন না, তো আপনাদের সুবিধার্থে আমি বুঝে দিই। অ্যারো বাটন বলতে আপনাদেরকে যে এইটা বোঝানো হয়, আপনারা শিফটটা তো চেপে ধরবেনই, শিফটটা চেপে ধরার পরেই এই বাটনটা আপনারা যদি ধরেন তাহলে পারে কি আপনাদের আস্তে আস্তে হবে। তো আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এইটা সিলেক্ট করে নিব। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা হচ্ছে অ্যারো বাটন টিপে এইটা একটু ইয়ে করবো। এটা ইয়ে করার পরে হচ্ছে যে এইটা আসবে। তো তারপরে আর কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে এরকম করে একটু আমাদের সুবিধার্থে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা আগায় নিব। ঠিক আছে, তো আগায় নেওয়ার পরে আমাদের হচ্ছে আর কোনো কাজ নেই। তো এখানে একটা আছে, তো আমাদের সুবিধার্থে এটা হচ্ছে আমরা কন্ট্রোল টি দিয়ে ইয়ে করে নিলাম। তো টি দিয়ে ইয়ে করে নেওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট একটা কালার দিব এখানে।
ঠিক আছে, আমাদের সুবিধার্থে একটা কালার আমরা দিয়ে নিলাম যাতে এটা বোঝা যায়। ঠিক আছে, তো আমাদের হচ্ছে যেটা করতে হবে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে জায়গাটায় কি আছে আমাদের এটা দেখতে হবে। আমাদের হচ্ছে আমাদের এই জায়গায় একটা দাগ আছে, আর এই জায়গায় হচ্ছে দুইটা টুলবার আছে, আর এখানে কিছু লোগো আছে। তো ঠিক আছে, আমরা হচ্ছে সেরকম ভাবে তৈরি করি যেভাবে হচ্ছে এখানে আছে। তো আমাদের এখানে তৈরি করতে গেলে যেটা আমাদের করতে হবে, তো এখান থেকে এটা বেশি একটু দূরে আছে, তো এখান থেকে আমরা আবার ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা হচ্ছে আবার হচ্ছে ইয়ে করি, শিফট দিলাম, শিফট দিয়ে জাস্ট এতটুকুই এখানে আছে, যতটুকু মনে হচ্ছে, হ্যাঁ এতটুকুই আছে। তো এখান থেকে আসার পরে তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হয়, পরবর্তীতে আমরা চাইলে কি রং পরিবর্তন করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে, হ্যাঁ, তো তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে সব রেক্টেঙ্গুলের মাধ্যমে হচ্ছে এটা ইয়ে করছে। তো আমরা হচ্ছে সিম্পলি এখান থেকে একটা দাগ হচ্ছে আমরা টেনে দিব, অথবা শিফট ধরে টানার দরকার নেই, এখানে এমনি এটা টেনে দিলেই হবে, শিফট ধরার কোনো প্রয়োজন নাই। তো এখানে হচ্ছে আমাদের কালার হচ্ছে এরকম আসছে। হ্যাঁ, তো আমাদের এরকম কালারের তো কোনো প্রয়োজন নাই, মানে এরকম কালার কোনো প্রয়োজন আছে, সরি, আমাদের হচ্ছে কালার আছে হচ্ছে এখানে এইটা। তো আমরা হচ্ছে এই সেম কালারটা যদি ওইখানে প্রোভাইড করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আইড্রপার টুল নেবেন। আইড্রপার টুল নেওয়ার পরে এই জায়গায় হচ্ছে এই কালার কোডটা আছে দেখছেন, এই কালার কোডটা কপি করবেন। তা কালার কোডটা কপি করার পরে আপনারা সিম্পলি এটা, সরি, এটা ওকে করবেন। ওকে করার পরে আপনারা হচ্ছে মুভ টুলের মাধ্যমে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় যাবেন, এই জায়গা থেকে এখানে আসবেন, এখানে আসার পরে এখানে কালার কোডটা বসাই দিবেন। তো এখানে কালার কোডটা বসিয়ে দেওয়ার পরে আপনারা যদি ইয়ে করেন, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই জায়গায়ও যে কালারটা এসছে, আমাদের কি এই জায়গায়ও সেই কালারটাই এসছে। তো আমরা যদি হচ্ছে নিচের দিকে যদি হচ্ছে লাল কালারটা দিতে চাই, মানে নিচের দিকে যদি কালো কালার দিতে চাই, তাহলে পরে সেটাও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো আমরা একটু সিম্পলি এটা একটু নিচে আনি। তো এটা সিম্পলি নিচে আনার পরে আমরা হচ্ছে আবার রেক্টেঙ্গুলার ইউজ করব। তা রেক্টেঙ্গুলার ইউজ করার পরে আমরা হচ্ছে মূলত একটা লেয়ার নিব। তো একটা লেয়ার নেওয়ার পরে আমরা হচ্ছে আবার একটা রেক্টেঙ্গুলার ইউজ করব। তো একটা রেক্টেঙ্গুলার এখানে সিম্পলি ইউজ করলাম। তো ইউজ করার পরে আমরা হচ্ছে এই রেক্টেঙ্গুলারটা এইটার নিচে দিয়ে দিব। তো এটা নিচে দেওয়ার পরে আমাদের হচ্ছে কালারটা নিতে হবে। তো এখানে হচ্ছে একেবারে কালো কালার, তো এই সেম কালারটা যদি আমরা এখানে নিতে দিই, তো সেম আবার সেটাই করতে হবে। এই জায়গা থেকে আপনাদের সেই কি কালার কোডটা নিতে হবে। হ্যাঁ, তো কালার কোডটা সিম্পলি আপনি এখানে পাবেন, এখানে কি 00। তো তাও আপনি এটা কপি করে নেবেন আপনাদের সুবিধার্থে। তো আমি হচ্ছে কপি করে নিলাম। তো নেওয়ার পরে এই জায়গায় হচ্ছে আপনারা যাবেন, এই জায়গায় একটা সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় কালার কোড আছে, কালার কোডটা এখানে বসাই দিবেন। তাহলে কি আমাদের নিচে কালো কালারটা চলে এসলো। তো কালো কালারটা চলে আসার পর আমাদের এখানে আর কি কি আছে, আগে হচ্ছে আমাদের মূলত অপটিমাইজগুলো শেষ করে নিই। হ্যাঁ, তারপরে আমরা অন্যান্য কাজ করব। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কিছু রেক্টেঙ্গুলার আছে। হুম, এটা আছে। আবার আবার একটা লেয়ার নিব। তো লেয়ার নেওয়ার পরে আবার হচ্ছে আমরা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল এখানে আমরা ইউজ করব। দেওয়ার পর আমরা একটু দেখি এটা কিভাবে এখানে বসাইছে। একটা হচ্ছে আপনার এখান থেকে একটুকু, আর একটা হচ্ছে বড়। তো আমরা দেখি কিভাবে এটা তৈরি করা যায়। তো এটা হচ্ছে আপনারা একটু বড় করে দিবেন, আর যেহেতু হচ্ছে এখানে আপনার সিলেকশন আছে, আর এটা একটু হালকা একটু রাউন্ড করে দিবেন। তো তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, তো এটা হচ্ছে আমরা দেখছি বেশ কিছু দূর নিচে আছে। হ্যাঁ, তো আমরা একটু দেখি, এতটুকু নিচে আছে, তো আর অতটুকু আমাদের দরকার নাই। আমরা হচ্ছে এখান থেকে আমাদের সুবিধাতে আর একটু আমাদের নিচে নামাই দিই, এইটা আমরা আর একটু নিচে নামাই দিই। হুম, যেহেতু এটা অনেকটা নিচে আছে, এটা আমরা একটা আর একটু নিচে নামাই দিই। আর
এইটাও একটু আরেকটু নিচে নামাই দিই। তো নামাই দেওয়ার পরে এখানে অনেকখানি নামানো আছে, আমরা নামাই দিই, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের আগে হচ্ছে সব কিছু সেট আপ করে নিব, তারপরে হচ্ছে কি আমরা হচ্ছে কাজ করব। তো কাজ করার পরে আমরা হচ্ছে এরকম আইড্রপার টুল দিয়ে হচ্ছে আমরা কালারের হচ্ছে কোডটা নিয়ে নিব। কালারের কোডটা হচ্ছে এইটা, কালারের কোডটা আমরা নিয়ে নিব কপি। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমরা এখানে যাব। তো যাওয়ার পরে বেশ কিছুটা রেক্টেঙ্গুলার হচ্ছে আমরা নিব। তো রেক্টেঙ্গুলার নিতে গেলে আমাদের হচ্ছে মূলত কি, আমরা এখানে এবার লেয়ার নিয়ে কাজ করব, তা না হলে কি আমাদের একটু ঝামেলা ফেল হতে পারে। তো আমরা হচ্ছে সিম্পলি একটা নিলাম, ঠিক আছে। আচ্ছা, এইখানে ইয়ে করার আগে আমরা হচ্ছে মূলত কি আগে হচ্ছে আমরা হচ্ছে এই জায়গায় একটা ছবি বসাই। তো ছবি বসাতে গেলে আমাদের মূলত যেটা করতে হবে, আমরা হচ্ছে একটা ছবি আমরা হচ্ছে নিব এখানে, যেখানে আমরা বসাবো। তো আমরা হচ্ছে স্যার যেটা আমাদের ফাইল দিয়েছে তার থেকে হচ্ছে আমরা ছবিগুলো নিব। এখানে ছবি আছে এইটা, এইটা, আচ্ছা যাই হোক সমস্যা নেই, এই দুইটা ছবি হচ্ছে আমরা প্রথমে নিব। নেওয়ার পরে আমরা হচ্ছে এই জায়গায় যাব, যে পাস্ট করব। পাস্ট করার পরে হচ্ছে আমরা ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, তারপর এখান থেকে প্লেসে যাব। প্লেসে যাওয়ার পরে এখান থেকে ছবিটা আমরা নিব। তো ছবিটা নেওয়ার পরে ছবিটাকে একবারে বসে গেছে না, ছবিটা একবারে বসে নাই। তো ছবিটা যদি একবারে হচ্ছে আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার বসাতে চাই, তাহলে আমরা কি করে বসাবো, আমরা হচ্ছে এই জায়গায় একটা ক্লিক করব, আমাদের রেক্টেঙ্গুলার এইটা, হ্যাঁ। আর হচ্ছে আমরা হচ্ছে সিম্পলি আমাদের যে প্রথম যে ব্যাকগ্রাউন্ড রেক্টেঙ্গুলারটা আছে ওই রেক্টেঙ্গুলারে আমরা ছবিটা বসাবো। তো এইটা দেখেন তো, এটা কি সেই রেক্টেঙ্গুলারের ভিতরে এটা বসেছে না, এটা বসে নাই। তো এটা যদি আমরা বসাতে চাই, এই যে এইটা রেক্টেঙ্গুলার আমাদের খুঁজতে হবে রেক্টেঙ্গুলার কোনটা। তো এখন হচ্ছে আমাদের সেই প্রথম রেক্টেঙ্গুলারের হচ্ছে আমাদের লেয়ারটা খুঁজতে হবে। তো প্রথম রেক্টেঙ্গুলার বা যে কোনো জিনিসের রেক্টেঙ্গুলারের আপনার হচ্ছে লেয়ার খুঁজতে গেলে আপনারা মুভ টুল দিয়ে খুঁজবেন। এই যে এইটা হচ্ছে আমাদের প্রথম রেক্টেঙ্গুলার। তো আমরা হচ্ছে যখন কোনো রেক্টেঙ্গুলারের ভিতরে আমরা হচ্ছে ছবি বসাবো, তখন হচ্ছে রেক্টেঙ্গুলারটা নিচে দিব আর ছবিটা হচ্ছে কি আমরা উপরে দিব। তো যেমন এইটা দেখেন, এখানে হচ্ছে রেক্টেঙ্গুলারটা আছে আর ছবিটা উপরে আছে। তো এখন যদি আমরা সিম্পলি কি করি, এখানে যদি হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস করি, তাহলে কি ছবিটা ভিতরে ঢুকে যাবে। তো ছবিটা কি ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। এখন এর থেকে বাইরে বেরাবে না, ঠিক আছে, এর দূরত্ব থেকে যাবে না, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে আমরা সিম্পলি এটা একটু ছোট, না সিম্পলি এটা একটু ছোট করব। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে চাইলে একটু সুন্দর করে রাখতে পারি। আচ্ছা ধরেন এই ছবিটাই হচ্ছে আমি ইউজ করলাম, ঠিক আছে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে কি আছে, এখানে হচ্ছে কিছু রেক্টেঙ্গুলার আছে। তো এখন হচ্ছে এইগুলো হচ্ছে আমরা বসাবো। তো এইগুলো বসাতে গেলেই হচ্ছে আমাদের সিম্পলি যেটা করা লাগবে, হ্যাঁ, তো আমরা একটু বড় করে নিলাম। তো বড় করার পরে হচ্ছে আমরা হচ্ছে কিছু রেক্টেঙ্গুলার এখানে বসাবো। কিন্তু আমাদের হচ্ছে এখানে এইরকম রেক্টেঙ্গুলার না, এখানে দেখা যাচ্ছে আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গুলার আছে, হ্যাঁ। তো তাহলে আমাদের হচ্ছে এই রেক্টেঙ্গুলার নেওয়া যাবে না। তো তাহলে এটা আমরা ডিলিট, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। আর আমরা সিম্পলি একটা লেয়ার নিব। তো লেয়ার নেওয়ার পরে আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার এখানে নিব। তো রেক্টেঙ্গুলার হচ্ছে আমরা না আবার সি, এটাই আবার বারবার নিচ্ছি, সরি। আমরা হচ্ছে আবার লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলটা আমরা আবার নিব, হ্যাঁ। তো নেওয়ার পরে প্রথমটা প্রথমটা বড় আছে, বাকি দুইটা ছোট, তাহলে প্রথমটা আমরা একটু বড় রাখি, হ্যাঁ। তো আমরা একটু বড় করে নিলাম আমাদের সুবিধার্থে, কন্ট্রোল টি দিলে পরে বড় হবে, হ্যাঁ। তো তারপরে আমরা তো সিম্পলি আমরা জানি যে অল্টার ধরে যখন হচ্ছে কোনো জিনিস ইয়ে করি তখন কি ওইটা আর একটা কপি হয়ে যায়। তো এটা কন্ট্রোল টি দেওয়ার পরে আমরা চাইলে একটু ছোট করে নিতে পারি, হুম। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের হচ্ছে কোনো জিনিসের পাত তৈরি করা, হ্যাঁ। তো তার আগে আমরা হচ্ছে পাত তৈরি করব। এখন এটা পাতও তো একটা তৈরি করতে হবে, তাই না, তা না হলে পরে তো এটা সুন্দরও দেখায় না।
তো আমরা সিম্পলি এভাবে এটা বসাই দিব। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার ইয়ে করলে পারে কপি হবে, বা আমরা হচ্ছে এভাবে নিতে পারি, একটু ঝামেলা ফেস হচ্ছে আমাদের। তো সেক্ষেত্রে আমরা এখানে নিব না। তো আমাদের হচ্ছে এখানে কিছু ছবি আছে, ছবির সাথে আরও কয়েকটা ছবি আছে। তো হচ্ছে আমরা হচ্ছে কি করতে পারি, এখান থেকে হচ্ছে, তো এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে এই রেক্টেঙ্গুলারটা এখানেই থাক। তো এটা হচ্ছে আমাদের কীরকম ভাবে আছে, এটা হচ্ছে আমাদের এটা একটু উপর পানে দেওয়া আছে। তো আমরা সিম্পলি এটা উপর পানে দিব, তারপর কন্ট্রোল টি দিয়ে এটা একটু বড় করব। হ্যাঁ, তো কন্ট্রোল টি দিয়ে এটা যখন হচ্ছে আমরা একটু বড় করব, তো বড় করার পরে আমরা আবার একটা লেয়ার নিলাম। তো লেয়ার নেওয়ার পর আমরা হচ্ছে একটু ইয়ে করবো। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে যেটা করব, এটার একটা পাত দিব। হ্যাঁ, যেহেতু এইটার এটা আশেপাশে আপনারা যদি আমি একটু দেখাই যে আশেপাশে কিন্তু একটা পাত আছে। হ্যাঁ, তো আমরা সিম্পলি এটার একটা পাত দিব, বা এইগুলোর একটা পাত দিব। সবগুলো পাত দেওয়ার প্রয়োজন নাই, সিম্পলি এই যে দুইটা আছে, একটা হচ্ছে এদিক এটা হচ্ছে এটার উপরে, ছবির উপরে দুইটা পাত আছে, আর এটার নিচে দুইটা পাত আছে। তো আমরা সিম্পলি এটা দিব। তো এইটা দিতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে আর একটা রেক্টেঙ্গুলার নেব, যেহেতু এটা এর কোনো প্রয়োজন নাই। তো আরেকটা রেক্টেঙ্গুলার হচ্ছে আমরা হচ্ছে লেয়ার দিয়ে আরেকটা রেক্টেঙ্গুলার হচ্ছে আমরা পাশাপাশি নিব। হ্যাঁ, তো পাশাপাশি নেওয়ার পরে আমরা কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পরে এটা একটু বড় করব। হ্যাঁ, তো এটা একটু বড় করার পরে আমরা হচ্ছে এইটার যদি একটু পাত দিতে চাই, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দেব। ডিরেক্ট সিলেকশন টুল দেওয়ার পরে এই জায়গায় হচ্ছে আমরা একটু বাড়াই দিব। এটা বাড়াই দেওয়ার পর এই জায়গার থেকে হচ্ছে আমরা সিম্পলি একটা কালার দিয়ে দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা এটা 1x করব, দেওয়ার পর এখানে একটা সিম্পলি একটা ক্লিক দিব, তাহলে পারি কি আমাদের এটা বেড়ে যাবে। তো আমরা সিম্পলি হচ্ছে আবার এটা ইয়ে করব। ইয়ে করার পরে অল্টার ধরে আবার একটা কপি দিব। কপি দেওয়ার পরে এইটা আর একটু ছোট করব। তো এইটা আমরা এরকম উপরে আনবো। আচ্ছা, আনার পরে আমরা হচ্ছে এই পাশে বসাই দিব। মানে এটা আমি আমার সুবিধার্থে, আমার কাছে যেরকম সুবিধা মনে হয় আমি সেভাবে এটা বসাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে কিভাবে আছে, এখানে আছে ঠিক সেম এইভাবেই আছে। তো তারপরে হচ্ছে আমরা এইভাবে বসাই দিব। তো এখন কথা হচ্ছে এইগুলোর হচ্ছে পাত, এইগুলো কিন্তু নাই, কিন্তু আমরা হচ্ছে যদি হচ্ছে পাতের কালার যদি এখন সেম এইটাই দিই, তাহলে পারে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আমাদের কি করতে হবে, আমাদের প্রথম এখানে কিছু একটা ছবি বসাবো। বসানোর পরে কি, তারপরে হচ্ছে আমরা এখানে কোনো একটা কিছু বসাবো। তো তাহলে এটা বসাতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে একটা সিম্পলি কিছু পিক আমি আপনাদেরকে দিব। সিম্পলি কিছু পিক ধরেন এই যে, আচ্ছা এই দুবাই শহর বা কিছু শহর আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই কয়টা আমি আপাতত হচ্ছে মূলত রেখে দিলাম আপনাদের বোঝানোর উদ্দেশ্যে, এখানে আমি রেখে দিলাম। আচ্ছা, থাক। তো তারপরে হচ্ছে আমাদের এই সিলেকশনটার মাধ্যমে আমরা হচ্ছে এই রেক্টেঙ্গুলারটা বের করব। হ্যাঁ, এই যে মুভ টুলের যদি আপনি ক্লিক করেন, তাহলে পারে এই পুরা পাতের বা পুরা জিনিসের লেয়ারটা আপনি পেয়ে যাবেন। তো এখানে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে প্লেস ইমিডিয়েটে যাওয়ার পরে আপনারা কি করবেন, ডাউনলোডে যাবেন। আমাদের এখানে আপনি চাইলে যে কোনো ফাইল থেকে নিতে পারবেন। তো আমি সিম্পলি প্রথমে হচ্ছে আমি এটা বসাবো। তো এইটা যদি হচ্ছে আমার বসাতে হয়, তাহলে এবার কন্ট্রোল টি দেওয়ার পরে এটা ছোট করবেন। কন্ট্রোল টি দিয়ে ছোট করার পরে এটা একটু অপাসিটি কমাই দিবেন। আগে দেখবেন যে এই জায়গাটাই কতটুকু বসালে পারে সুন্দর দেখাবে। তো আমি হচ্ছে আমার মতো আমি বসাই দিই, যতটুকু ভালো লাগে ততটুকু আমি আমার মতো বসাই দিব। আচ্ছা, এটা বসাই দেওয়ার পরে এই যে মুভ টুলে যাবেন, মুভ টুলে যাওয়ার পরে এই লেয়ারটা সিলেক্ট করবেন। এই লেয়ারটার উপরে দেখবেন যে ইমেজটা আছে কিনা। যেই রেক্টেঙ্গুলার ভিতরে আপনি বসাবেন, সেই রেক্টেঙ্গুলার উপরে দেখবেন সেই ছবিটা আছে কিনা। যদি থাকে তাহলে এবারে সিম্পলি ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবেন। ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পরে দেখা যাচ্ছে এই রেক্টেঙ্গুলার ভিতরে এটা ঢুকে যাচ্ছে। তারপরে কি, এটার অপাসিটি বাড়াই দিবেন।
তাহলে কি আর ওটা সুন্দর লাগবে। তারপরে আপনারা সিম্পলি এইটাই ক্লিক করবেন। এইটা ক্লিক করার পরে তারপর আবার ফাইলে যাবেন, ফাইলে যাবে প্লেস ইমবিডেড। প্লেস ইমবিডেডে যাওয়ার পরে আপনারা কোনটা নেবেন, এই যে ছবিটাই ধরেন নেবেন। তো এই ছবিটা নেওয়ার পরে সিম্পলি কন্ট্রোল টি দিবেন। টি দেওয়ার পরে আবার এটা ছোট করবেন। দেওয়ার পরে কি আবার এটার অপাসিটি একটু কমাই দিবেন। কমাই দেওয়ার পরে আপনারা আপনাদের মতো যতটুকু পারেন করে নেবেন, আমি তো আমার মতো করে নিচ্ছি। ঠিক আছে, তো নেওয়ার পরে কি কি করবেন আপনারা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিবেন। ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলে কি হবে, এটার ভিতরে ঢুকে যাবে। তো আমরা হচ্ছে এটা অপাসিটি বাড়াই দিলাম। এবারে দেখেন সুন্দর লাগছে, সুন্দর লাগছে কি না। আচ্ছা, তো এইটার এবারটা আমাদের পাতগুলো চেঞ্জ করলে কি আমাদের কোনো সমস্যা নাই। তো আমাদের পাতগুলো চেঞ্জ করতে গেলে আমাদের হচ্ছে পাতের কালার কি দেওয়া আছে, আমাদের পাতার কালার দেওয়া আছে হচ্ছে এই যে এই কালারটা। এই কালারটার কোড কি হবে, এই কালারটার কোড জানতে গেলে অবশ্যই আইড্রপার টুল লাগবে। আইড্রপার টুলের কোডটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আপনার কালার কোড। তো এটা থেকে আপনি কপি করবেন। কপি করার পরে আপনি সিম্পলি এখানে আসবেন। তো আমাদের হচ্ছে এই দেখেন পাত হচ্ছে এইটা। তো আমরা হচ্ছে পাতটা চেঞ্জ করব। তো পাতের এইটা চেঞ্জ করতে গেলে আমাদের হচ্ছে কালার কোডটা বসাতে গেলে সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা পুরোটা সরাই দিবেন, দিয়ে কন্ট্রোল ভি, তারপর ওকে করবেন। তাহলে কি আমাদের পার্টটা চেঞ্জ হয়ে যাবে। তো সিম্পলি এইটাও সে একই নিয়ম। আপনি পাতের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটা দিলে পরে এই যে জায়গায় টিপ দিবেন। এই জায়গায় টিপ দেওয়ার পরে আপনার কালার কম্বিনেশনটা আছে এখানে হচ্ছে আপনারা এইটা ইয়ে করে দেবেন। দেওয়ার পরে এখানে এটা বসিয়ে দেবেন, দিয়ে ওকে করবেন। তারপরে কি আপনার এটা বসে যাবে। আর এইটা একটু পরিবর্তন করতে হবে। এটা একটু পরিবর্তন করতে গেলে আমাদের কি অবশ্যই ডিরেক্ট সিলেকশন প্রয়োজন হবে। তো ডিরেক্ট সিলেকশনের ভিতরে গেলাম। ডিরেক্ট সিলেকশনের ভিতরে যাওয়ার পরে কি আমাদের প্রথমে এটার হচ্ছে এটা করতে হবে, দিলাম। তারপর ওকে, ওকে দেওয়ার পর এবার পাতটা একটু বাড়াই দিব। পাতটা একটু বাড়াই দিব। যতটুকু পাত দিলে এবার আমাদের সুন্দর লাগবে ততটুকু পাতে দেবো, এর থেকে আমরা বেশি দিব না। বুঝলেন, আপনারা এইভাবে বাড়িয়ে একটু দেখবেন কতটুকু সুন্দর লাগে, কতটুকু কি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এতটুকুই সুন্দর লাগছে। বা আর একটু ছোট রাখি। হ্যাঁ এতটুকু সুন্দর লাগছে, এর থেকে বেশি প্রয়োজন নাই। হুম, আচ্ছা, তো তারপরে আর কি এখান থেকে হচ্ছে আপনারা লেখালেখি করতে পারবেন, এছাড়া তো আর কিছু প্রয়োজন নাই। তারপর এইটার হচ্ছে কালার হচ্ছে আমরা চেঞ্জ করে দেবো এইটার কালার। তো এইটার কালার যদি হচ্ছে আমাদের চেঞ্জ করতে হয়, তো তারপর এখানে কি কালার আছে, এখানে কালার আছে হচ্ছে আইড্রপার টুল দিয়ে এইটার কালার নেবেন। তো নেওয়ার পরে হচ্ছে কালার কোডটা এখানে বসে কপি করবেন। কপি করার পরে এখানে হচ্ছে আপনার এটা সিলেক্ট অবস্থায় আছে। তো সিলেক্ট অবস্থায় থাকার পরে আপনি কি করবেন, এই জায়গাটায় যাবেন। এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে কালারটা আপনি বসাই দিবেন। ওকে, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা ঠিকঠাকভাবে করতে পারবেন। তারপরে কি একটা লোগো তৈরি করবেন। তো আমি আপনাদের এটা পুরাটাই কমপ্লিট করে দেখাচ্ছি এটা আপনি কিভাবে করবেন। তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তারপরও যেহেতু বলছেন করার জন্য তাই করে দিচ্ছি। তো তারপরে হচ্ছে আমাদের এখান থেকে অবশ্যই একটা লোগো নিতে হবে। আর এটা হচ্ছে আপনি মনে করেন না যেটা ডিজাইন করছে এটা চাইলেও করা যায়। এটা হচ্ছে কি কোম্পানি আপনাকে এরকম একটা লোগো আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, আপনি হচ্ছে কি এভাবে আপনি ডিজাইন করতে পারবেন, সমস্যা নাই। আর হচ্ছে এইগুলো তো আপনি নিজের মতো করে লিখে নিতে পারবেন। এই যে হোয়াই ইয়োর ড্রিম হোম দ্য ম্যাটার্স। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি হোয়াই ডু দোজ দ্য ম্যাটার্স। তো সেক্ষেত্রে আমি লেয়ার নিই। লেয়ার নেওয়ার প্রয়োজন পড়ে না যেহেতু কোনো কিছু লেখার ক্ষেত্রে। তো আমরা সেক্ষেত্রে যেহেতু লিখবো তাই আমরা একটা লেয়ার না চাইলেও নিয়ে নিচ্ছি। তো আচ্ছা এখানে এটা আসছে না কারণ এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এই লেয়ারটা কোনটা। এটা হচ্ছে লেয়ার। এই লেয়ারের উপরের দিকে একটা লেয়ার নিতে হবে লেখার জন্য। তো আমরা এবার যদি নিই তাহলে পারে কি আমাদের লেখাটা উপরের দিকে আসবে। বুঝলেন, তাই এবার আসতে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিলে কি হবে, কন্ট্রোল টি এবার দিবেন, তাহলে পারে কি আপনি লেখাটা ঠিকঠাকভাবে ইয়ে করতে পারবেন। ঠিক আছে, তো আমরা
নরেন দিয়ে হচ্ছে ধরেন এখানে কি লেখা আছে, এখানে হচ্ছে আমরা এটা লিখে দিই ওই, আর এমনি আন্দাজে ধরেন এটা লিখলাম ফ্রিডম। ঠিক আছে, তো এটা এটা একটু ছোট করব আমরা। এইগুলা আপনার প্রয়োজন হবে কিনা আমি জানি না, তারপরেও কন্ট্রোল টি দিয়ে এটা আমরা একটু ছোট করব। ছোট করার পরে কি আমরা এখানে বসাবো। ঠিক আছে, ওই ফ্রিডমটা আমরা হচ্ছে এই জায়গাটায় বসালাম। আর এই জায়গাটায় কি আছে, আচ্ছা এখানে কিন্তু কালার হচ্ছে আমাদের অন্য রকমের ইয়ে আছে। হ্যাঁ, তো এখন কালার হচ্ছে আমাদের কি কালার আছে এটা একটু দেখতে হবে। এখানে আছে হচ্ছে এই কালার, তো আমরা দেখি আইড্রপার টুল দিয়ে এই কালারটা আমরা নিতে পারি কিনা। তো এই কালারটা যদি হচ্ছে আমাদের নিতে হয় তাহলে পারি। কালারের কোড হচ্ছে এইটা, তো কোডটা হচ্ছে আমরা কপি করব। আচ্ছা, কোডটা কপি করার পরে আমরা হচ্ছে সিম্পলি এইটা হচ্ছে আমরা এই জায়গাটায় বসাবো। বসানোর পরে কন্ট্রোল টি দিব, টি দেওয়ার পরে আমরা একটা সমান ইয়েতে বসাই দিব এটা। ঠিক আছে, আর আচ্ছা, তো এটা ইয়ে করে দেওয়ার পরে আমরা হচ্ছে সিম্পলি এটা উপরে যাব। উপরে যাওয়ার পরে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে হচ্ছে কালার ওভারলে আছে দেখছেন, তো কালার ওভারলেতে যাওয়ার পরে আমরা হচ্ছে এই জায়গাটায় যাব। যাওয়ার পরে এই জায়গায় হচ্ছে আমরা কালার কোডটা বসাই দিব। কালার কোডটা বসিয়ে দেওয়ার পর ওকে করে দিব। তাহলে কি দেখা যাচ্ছে যে আমাদের এখানেও যে কালারটা আছে আমাদের কি এই জায়গায়ও সেই কালারটা আসছে। তো তারপরে আর কি, তারপরে হচ্ছে আমরা আমাদের মতন একটা আলতু ফালতু লিখবো, নাকি আর লেখার তো প্রয়োজন আমি বলে মনে করি না, আপনি তো লিখতে পারবেনই। আচ্ছা, তারপরেও হচ্ছে আমি আর একটা লিখে দিই। তারপরে তারপরে ধরেন আমি হচ্ছে আরেকটা জিনিস এখানে লিখি। তো এখানে এটা এরকম আসার পর আপনি সিম্পলি এই জায়গায় একটা ক্লিক দিবেন। এই যে এই জায়গার থেকে এই যে মুভ টুলে যাবেন, মুভ টুলে যাওয়ার পর এই জায়গায় একটা ক্লিক দিবেন, দেওয়ার পর কন্ট্রোল টি দিবেন। দেওয়ার পরে হচ্ছে কি আর একটু ছোট করবেন। ছোট করার পরে এই জায়গার থেকে আর একটু এ করবেন, দিয়ে আবার অল্টার ধরে বড় করে দিবেন। তো দেওয়ার পরে আবার এই মুভ টুলের মাধ্যমে কি আপনি এখান থেকে এই জায়গায় নিয়ে আসবেন। তো আবার কন্ট্রোল টি দিবেন, দেওয়ার পরে কি এটা এই জায়গার থেকে এই জায়গায় নিচে নিয়ে আসবেন। ঠিক আছে, তো নিচে নিয়ে আসার পরে এই জায়গায় যদি কিছু লিখতে চান এবার লেখেন যে নরেম ইনফো 32, যাই হোক আন্দাজে একটা লিখছি আমি, বুঝলেন। তো এরকম করে লিখা আপনি হচ্ছে একটু ছোট করেন। ছোট করে দেওয়ার পর কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দেওয়ার পরে জায়গায় ইয়ে করেন। দেওয়ার পরে এই জায়গার থেকে আপনি যতটা পারেন ছোট করে দিবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি হচ্ছে এই পাশে নিয়ে আসলাম। তো আমরা হচ্ছে সিম্পলি একটু লিখি লিখে দিলাম। পাওয়ার পরে মিটিং, তারপরে হোম, তারপরে হচ্ছে এই আন্দাজে একটা ধরেন লিখলাম, বুঝলেন, যা মন চায় একটা আন্দাজে লিখলাম। হ্যাঁ, তো লেখার পরে আমরা ইন্টার দিয়ে এটা আরও নিচে আনলাম। তো নিচে আনার পরে এটা হচ্ছে আবার হচ্ছে এই জায়গায় গেলাম। আর আমরা হচ্ছে যদি ঠিকঠাকভাবে সঠিকভাবে যদি হচ্ছে আমরা এই কালার দিতে চাই, সেই কালারটা তো আমাদের জানাই আছে, সেই কালারটা কি, সেই কালারের কোডটা আমাদের কপি করাই আছে। তো আমরা সিম্পলি এই জায়গায় ক্লিক করব। সিম্পলি ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর কালারে যাব। কালারে যাওয়ার পরে কি আমাদের কালারটা এখানে সেট আপই আছে, তো পরবর্তী সেট আপ করা লাগবে না, এখানে আসলে অটো সিলেক্ট হয়ে যাবে। তো সিম্পলি ওকে। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আচ্ছা, তো তারপরে এইখানে একটা রেক্টেঙ্গুলার নেছে, তো তার আগে হচ্ছে আমরা কিছু লোগো নিয়ে নিই। তো লোগো হচ্ছে আর কি নিব, আমি তো লোগো আমার এতে ডাউনলোড করাই আছে। তো এখান থেকে হচ্ছে তারপরে এইভাবে তো করা যাবে না, আগে আমাদের মুভ টুলটা নিতে হবে। নিয়ে এই জায়গাটা হচ্ছে আমরা হচ্ছে সিলেক্ট করব, এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই লেয়ারটা খুঁজতে হবে। তো এই জায়গায় লেয়ারটা খোঁজার পরে আমরা সিম্পলি কি করব, প্লেসে যাব। প্লেসে যাওয়ার পর আমি যেহেতু আমি পেন ড্রাইভে সেভ করতে, তো আমি পেন ড্রাইভে যাব। পেন ড্রাইভে যাওয়ার পরে হচ্ছে আমাদের গ্রাফিক্স নাম, তারপর আমরা দেখি আমি তো বেশ কিছু পিএনজি সেভ করে রাখছি একটা লোগো। তো তারপরে হচ্ছে যে এখানে একটা কোম্পানির লোগো আছে, তো আমি হচ্ছে সিম্পলি এটা এখানেই বসাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে,
তো তারপরে হচ্ছে আচ্ছা, তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে কিছু টেক্সট আছে, টেক্সট আপনারা আপনাদের মতো লিখতে পারবেন। আর এই জায়গায় একটা রেক্টেঙ্গুলার আছে, তো এই রেক্টেঙ্গুলারটা হচ্ছে আমরা একটু বসাই দিই। ঠিক আছে, রেক্টেঙ্গুলার বসানোর পরে বাকি জিনিস আপনারাই বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো তারপরে হচ্ছে এটা বসাতে গেলে আমাদের মূলত যেটা করতে হবে, তো আমরা হচ্ছে জায়গায় পর লেখা থাকে, তারপর একটা রেক্টেঙ্গুলার এখানে আমরা নিয়ে নিব। তো সিম্পলি এটা রেক্টেঙ্গুলার হচ্ছে আমরা এখানে লিখে নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে আমাদের এই কালার এটা ইয়ে করতে হবে, নেওয়ার পর এটার কোড নিতে হবে, কালার কোড নেওয়ার পর ওকে কপি, কপি করার পরে হচ্ছে কি এই জায়গা থেকে আমরা সিম্পলি এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা এখানে পাস্ট করে দিব। তারপরে কি আমাদের এখানকার কালারটা আমাদের এখানে পাস্ট হয়ে গেছে। তো সিম্পলি আর কিছু প্রয়োজন নেই, এটা এখানে থাকবে। আচ্ছা, তারপরে কি কন্ট্রোল টি দিয়ে আর একটু এভাবে বড় করে দিলাম আমাদের সুবিধার্থে। আচ্ছা, তারপরে কি আওয়ার সার্ভিস। আচ্ছা, এখানে আওয়ার সার্ভিস আছে। তো এখন কথা হচ্ছে আমরা হচ্ছে এই সেম কালারটা আমরা কিভাবে নিব, ওই সেম ভাবেই আমরা সেম কালারটা নিব। তো তাহলে এটা নিতে গেলে আমাদের কি করতে হবে, আবার আইড্রপার টুল নিব। আবার আইড্রপার টুল নেওয়ার পরে যে সিম্পলি ক্লিক করব, ক্লিক করার পরে হচ্ছে আমরা আবারই কালার কোডটা নিব। কালার কোড নেওয়ার পরে কি ওকে, তারপরে আমরা হচ্ছে কি করব, আমরা প্রথমে একটা টেক্সট নিব। হ্যাঁ, টেক্সট নিয়ে আমরা হচ্ছে আচ্ছা, এইটা লেয়ার হচ্ছে আপনার এইটা। হ্যাঁ, তো এই লেয়ারের থেকে আবার একটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে কি আবার টেক্সট নেবেন। তো টেক্সট নেওয়ার পরে দেখছেন এখানে অটো ইয়ে হয়ে যাচ্ছে। তো অটো ইয়ে হওয়ার পরে আমরা হচ্ছে মুভ টুলের মাধ্যমে এটা টেনে নিব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা এখানেও লিখি। তো এটা আমরা হচ্ছে ধরেন লিখি আওয়ার সেলফ, SELVS, আওয়ার সেলফস। তো আওয়ার সেলফটা হচ্ছে আমরা মুভ টুলের মাধ্যমে টেনে আবার এখানে আমি বসাই দিব কন্ট্রোল টি। আচ্ছা, তো এখানে বসিয়ে দেওয়ার পরে জাস্ট কমপ্লিট। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা হচ্ছে নিচে আরও কিছু ইয়ে আছে, এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে বসাবো। তো এইগুলো হচ্ছে বসাতে গেলে আমাদের হচ্ছে মূলত যেটা করা লাগবে, আমরা হচ্ছে কন্ট্রোল অল্টার ধরে একটু বড় করবো, একটু বেশি বড় হয়ে যাচ্ছে, যাই হোক। তারপরে আমরা হচ্ছে আচ্ছা, এটা এদিক পানে আছে, এটা এদিক পানে আছে, আচ্ছা সমস্যা নেই। আমাদের হচ্ছে যেহেতু একই লোগো দুই জায়গায় বসা হয়েছে, কোনো সমস্যা নাই। তো আমাদের যেটা করতে হবে, তো এখান থেকে আবার একটা রেক্টেঙ্গুলার আমরা নিব। এই জায়গার থেকে একটা রেক্টেঙ্গুলার, এই রেক্টেঙ্গুলারটা একটু বড় আছে, এই রেক্টেঙ্গুলারটা আমরা এখানে নিব। তো রেক্টেঙ্গুলার হচ্ছে একটা কালার দিতে হবে রেক্টেঙ্গুলারে। তো রেক্টেঙ্গুলারে হচ্ছে একটা কালার যদি দিতে হয়, তাহলে পারে হচ্ছে আমাদের এই জায়গায় যেতে হবে। এই জায়গায় যাওয়ার পরে আমরা হচ্ছে রেক্টেঙ্গুলারে কি কালার দিব। আচ্ছা, আমাদের রেক্টেঙ্গুলার কালারটা কি এটা আমাদের জানতে হবে। তো রেক্টেঙ্গুলার কালার হচ্ছে আবার হচ্ছে আইড্রপার টুল দেব। আইড্রপার টুল দিয়ে হচ্ছে কালারের কোডটা নিব, কপি, কপি করার পরে কেটে দিব। তারপর সিম্পলি এইটা হচ্ছে আপনার কোন লেয়ার, এটা হচ্ছে লেয়ার হচ্ছে আপনার এইটা। তো এইটাই যাওয়ার পরে আমরা ব্লেন্ডিং অপশনে যেতে পারি, তারপর কালার ওভারলি, কালার ওভারলেতে যাওয়ার পরে এটাই, বা আপনি যে এই দুইটার মাধ্যমে যেতে পারেন, আপনার যেটা আগেও একবার দেখাইছে সেভাবেও যেতে পারেন। দিয়ে ওকে ওকে ওকে, তারপরে এটা হচ্ছে আপনি নিচে আনবেন। তো নিচে আনার পরে কন্ট্রোল টি দিয়ে হচ্ছে এইটা একটু ছোট করে নেবেন, আর এইটা শিপ ধরে একটু বড় করে নেবেন। নেওয়ার পরে আস্তে আস্তে এটা নিচের দিকে করবেন। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমাদের যেটা থাকবে এখানে একটা বড় করে একটা ইয়ে থাকবে। আচ্ছা, সমস্যা নেই, সেটা তৈরি করে নিচ্ছি। তো সেটা তৈরি করতে গেলে আমাদের হচ্ছে মূলত যেটা করতে হবে, আবার রেক্টেঙ্গুলার নিব। তো রেক্টেঙ্গুলার নেওয়ার সময় দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা ইয়ে আসছে। তো আমরা এরকম ঝামেলা আমাদের দরকার নাই, আমরা হচ্ছে সিম্পলি এই জায়গার থেকে একটা ইয়ে করে নিব। এত বড় নাই, জাস্ট এটা একটু বড় আছে এতটুকু জানি। আবার শিপ ধরে আমরা আমাদের মন মতো একটু বড় করে নিলাম।
আচ্ছা, করে নেওয়ার পরে আমরা সিম্পলি একটু ছোট করব, শিফট ধরে আবার টানতে গেলেও আবার আচ্ছা আচ্ছা, তো তারপরে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কি আমরা এটা চাইলে একটু পরিবর্তন করতে পারি। তো পরিবর্তন করতে গেলে আমরা হচ্ছে নেট থেকে সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কি সরি এইটাই ধরেন, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের যেহেতু লেয়ারটা চলে গেছে, তো আমাদের হচ্ছে জিনিসটা দেখতে হবে, হ্যাঁ। এইটা কোনটা, এই লেয়ার থেকে আমরা হচ্ছে আর একটা লেয়ার নিব। তো এখান থেকে আর একটা লেয়ার নেওয়ার পরে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলে যাব। তো রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলে যাওয়ার পরে এই জায়গা থেকে আবার একটু বড় করে নিই। সিম্পলি এতটুকু বড়ই ছিল আমার জানা মতে, তবে সমস্যা নাই। আর এইটা একটু করে নিলাম। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে এই জায়গাটায় যা বসানো লাগবে সেটা তো আপনি বসাতে পারবেনই, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনারা এখন চাচ্ছেন যে যদি মনে করেন যে এরকম একটা লোগো আপনারা এখানে বসাবেন, কিন্তু আমি এই কালারই বসাবো, তাহলে এই কালারটা বসাতে গেলে আমাদের হচ্ছে মূলত কি করতে হবে। তো এখন তো সেম এরকম আইকন তো কোথাও পাওয়া যাবে না, তো আমার হচ্ছে কিছু আইকন ডাউনলোড করা আছে, আপনি ওর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে একটা লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পরে হচ্ছে এখান থেকে কিছু করা লাগবে না, জাস্ট সিম্পলি এই জায়গা থেকে কিছু জিনিস প্লেস করবেন। তো প্লেস করার পরে আমাদের হচ্ছে এটা পেন ড্রাইভে আছে, তো পেন ড্রাইভে আসার পরে আমাদের হচ্ছে আচ্ছা, তো ধরেন আমি কিছু ধরেন হচ্ছে এই কলের পিএনজিটাই নিব না, এইটা থাক। আচ্ছা, ধরেন হচ্ছে আমি এইটাই নিব, ঠিক আছে। তো এইটা করার পরে কন্ট্রোল টি দিবেন, দেওয়ার পরে কি ছোট করে নেবেন, যত বড় ছোট করে নিতে পারেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এটার কালার চেঞ্জ করবেন কি করে। সিম্পলি এই কালারটা আপনি কি করে দিবেন, চলে গেল। ও সরি, আমাদের এখানে হচ্ছে ক্লিক করে এটা আমরা বসাতে পারি নাই, তাই চলে গেছে। সমস্যা নেই, আমরা হচ্ছে আর একটা নিই। আচ্ছা, আমরা এটাই নিই কথার কথা। তো এটা হচ্ছে আমরা হচ্ছে এই জায়গাটায় বসাবো। আচ্ছা, এই জায়গায় বসলো। হুম, তো এখন বসানোর পরে এটা বসানোর পরে আমাদের হচ্ছে এই জায়গায় কি কালার আছে, এই যে এখানে এই কালারটা আছে। তো এখান থেকে আমরা আইড্রপার টুল নিয়ে এই কালারটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কালার কোডটা নিয়ে নিব। নেওয়ার পরে দেখেন এটার পরিবর্তন কি করে করি। তো এইটা সিম্পলি এই জায়গায় একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে কালার ওভারলিতে, সরি ভুল জায়গায় গেছি। আমরা হচ্ছে এই জায়গায় না, আমরা হচ্ছে পিএনজিতে যাব। তো পিএনজিতে যাওয়ার পরে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে গ্রেডিয়েন্ট ওভারলিতে যাব। তো গ্রেডিয়েন্ট ওভারলিতে যাওয়ার পরে আমাদের সিম্পলি কোনো জিনিসের প্রয়োজন নাই, আমাদের হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা কোড বসাই দিব, দিয়ে ঠিক আছে, এটাতেও করতে পারেন, বা আপনি চাইলে এটা বন্ধ করে দেন, এখান থেকেও করতে পারবেন। তো কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এরকম একটা জিনিস তৈরি হয়ে গেছে। আর লেখালেখি তো আপনারাই করতে পারবেন, সমস্যা নেই, আমি আরও তো ভিডিও বড় করছি না। তো তারপরে এই জায়গাটায় কি থাকবে, এই জায়গায় সিম্পলি একটা ইন্টারনেটের চিহ্ন আছে, তো আমরাও এখানে সিম্পলি একটা ইন্টারনেটের চিহ্ন বসাই দিব। তো তাহলে পরে ফাইলে যে প্লেসে যাব, প্লেসে যাওয়ার পরে হচ্ছে সাকিবে যাব। তারপরে গ্রাফিক্সে যাওয়ার পরে সেম এখানে একটা ইন্টারনেট লোগো, বহুত আমি ডাউনলোড করছি ইন্টারনেট লোগো। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে ধরেন কথার কথা এইটাই বসাবো, এটাই ধরেন হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আমরা প্লেস করব। আচ্ছা, তো প্লেস করার পরে আমরা এই যে এটাই যাব, যাওয়ার পরে ব্লেন্ডিং অপশন,
ব্লেন্ডিং অপশনে আমাদের যেহেতু কালারটা সিলেক্ট করা আছে, আমাদের আর দ্বিতীয়বার কালার সিলেক্ট করার প্রয়োজন নেই। সিম্পলি কালার ওভারলেতে ক্লিক করলেই কি কালার পরিবর্তন হয়ে যাবে। তো তারপরে ওকে। আচ্ছা, তারপরে এখানে কি কি আছে আর একটু দেখি যেগুলো। আচ্ছা আচ্ছা, এটা আছে তাই না? তো আমাদের যেটা করতে হবে, এখানে যাব, এখান থেকে যাওয়ার পরে অল্টার ধরে এইটা আরেকটা কপি করে এই জায়গায় বসাই দিই। কিন্তু কেন এই জায়গায় আসলো না? কেন এই জায়গায় আসলো না? কারণ এটা হচ্ছে সবার নিচে আছে। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই পিএনজিটা কোথায় আছে এটা দেখতে হবে। তো আপনারা যদি মনে করেন যেভাবে যে ঝামেলা করে যদি না করতে চান, তাহলে এবারে হচ্ছে আপনারা কি করবেন, প্লেস থেকে আবার হচ্ছে আরেকটা বসাই দিতে পারেন। বা যেমন আমার তো আবার কই গেল। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনারা সিম্পলি এইভাবে বসাই দিতে পারেন, কিন্তু এটা সবার উপরে চলে যাচ্ছে। আচ্ছা, তো এভাবে ইয়ে করার পরে আমরা হচ্ছে লেয়ার দেখব, লেয়ারটা কোন দিকে। আচ্ছা, এটা লেয়ার এইটাতে এদিকে, তাহলে পরে আর আমাদের কোম্পানির লেয়ারটা কোন দিকে? আচ্ছা, এই লেয়ারটা আমরা হচ্ছে ইয়ে করে রাখি, ধরেন 1 2 3। আচ্ছা, এটা 1 2 3 দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই কোম্পানির এটা কোথায়? কোম্পানির এটা হচ্ছে আমাদের খুঁজতে হবে, এই যে কোম্পানি দিয়ে। আর হচ্ছে আমরা হচ্ছে 1 2 3 দিয়েছিলাম না, এই যে 1 2 3 নিচে দিয়ে দিলাম। তাহলে এবারে কি এটার উপরে আসবে এটা, এইবারটা দেখেন এটা বসাতে পারবেন। এবার কন্ট্রোল টি দেওয়ার পরে সিম্পলি এটা একটু এই করে বসাই দিব। হ্যাঁ, সুন্দর লাগতেছে মোটামুটি। আর হচ্ছে এবার হচ্ছে কল এবং পিএনজি দুইটাই ডাউনলোড করব। তো তাহলে সেটা করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের সিম্পলি গুগলে যেতে হবে। এখানে লিখবেন আপনারা হচ্ছে ফোন। আচ্ছা, এখানে কি কি সিস্টেম রিকোয়ারমেন্ট করছে? এখানে হচ্ছে এটা ফেসবুক আর ইনস্টাগ্রাম, তাই না? আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা না, আমরা ফেসবুক আর ইনস্টাগ্রাম ডাউনলোড করব। তো হচ্ছে আমরা ফেসবুক পিএনজি, তো ফেসবুক পিএনজি আমরা হচ্ছে অনেক করে চলে এসছে। তো আমরা হচ্ছে দেখি, আচ্ছা আমরা অন্য একটা ইয়ের থেকে ডাউনলোড করি। এখান থেকে ধরেন আমরা কোথাও কোথাও ডাউনলোড করছি ফেসবুক গোল, তো আমরা হচ্ছে জায়গার থেকেই করি। আচ্ছা, বা আপনার অনেক ক্ষেত্রে এটা ঝামেলা হতেও পারে, আর নেটের প্রবলেমের কারণে হয়তো যাই হোক একটু ঝামেলা হচ্ছে, সমস্যা নেই। আমরা হচ্ছে এখানে যদি লিখি ফেসবুক পিএনজি, তো এখানে হচ্ছে বহুত ফেসবুক পিএনজি আছে, তো এখান থেকে চাইলে আমরা ডাউনলোড করতে পারি। তো এখানে অবশ্যই একটা 30 সেকেন্ডের একটা অ্যাড দিচ্ছে, তো সেই অ্যাডটা আপনারা দেখলে পরে কিছু পিএনজি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। তো এখানে হচ্ছে আমার কিছু ইয়ে বলছি, এখান থেকে হচ্ছে আমি কিছু সিলেক্ট করে নিই। প্রথমে ও আছে, তারপর এম আছে, এম এ গেলাম, তারপরে হচ্ছে টি আছে, তারপরে হচ্ছে অ্যাড আছে, দেন ডাউনলোড। আবার ইনস্টাগ্রাম, তাই না? আচ্ছা, তো আমরা একটা ইনস্টাগ্রাম খুঁজি, ইনস্টাগ্রাম। আচ্ছা, ইনস্টাগ্রাম এটা ডাউনলোড করে নিই। আচ্ছা, ওই একবার সিলেক্ট করার পরে কি দ্বিতীয়বার সিলেক্ট করার প্রয়োজন পড়ে না। তো তারপর এখান থেকে হচ্ছে প্লেসে যাবেন, প্লেসে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে ডাউনলোডে যাবেন, ডাউনলোড যাওয়ার পরে এখান থেকে ফেসবুক লোগোটা ছোট করবেন, তারপরে এটা হচ্ছে এই জায়গাটায় দিবেন। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে আবার প্লেস ইমিডিয়েটে যাবেন, তারপরে এখান থেকে আবার একটা এর থেকে আবার একটা নিয়ে নেবেন, দেখি। তো আমাদের হচ্ছে এটা বানানো কমপ্লিট।
তো এখন এখানে লেখালেখি আপনারাই করতে পারবেন, বুঝলেন? কোনো সমস্যা নেই, সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করার পর থেকে কি একটা লেয়ার নেবেন, বা লেয়ার না নিয়ে আপনি সিম্পলি এখান থেকে লেখা শুরু করবেন। ঠিক আছে, কত ইয়ে আসছে। ঠিক আছে, তো আপনারা লেয়ারই নেবেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমি হচ্ছে এটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো তারপরে তো এইভাবে করেই হচ্ছে কি আপনারা তৈরি করতে পারবেন। আচ্ছা, তো এবারে দেখেন এই জায়গায় হচ্ছে আপনার কোম্পানির লোগো থাকবে, আর এই জায়গায় আপনি কিছু হালকা পাতলা লিখবেন। আর এটা হচ্ছে আমি আর একটু সরাই দিচ্ছি আমাদের সুবিধার্থে, আপনারা আপনাদের মতন আপনারা অপটিমাইজ করে নেবেন, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন আপনার, তাহলে পারে কি আপনার বিষয়টা বুঝতে পারবেন আর কি।